হ্যালো, আসসালামু আলাইকুম গাইস। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি আপনাদের জন্য একটা পিএলপি ফাইল নিয়ে চলে এসেছি। এই পিএলপি ফাইলটি যদি আপনারা সংগ্রহ করতে চান, অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে হবে, কারণ ভিডিওতে 4 সংখ্যার পাসওয়ার্ড আছে। সেই পাসওয়ার্ডটি আমার এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ গ্রুপ লিঙ্ক দেওয়া থাকবে। সেখানে হোয়াটসঅ্যাপে জয়েন করার পর আমার ইনবক্সে পাসওয়ার্ডটি শেয়ার করলে আপনারা এই পিএলপি ফাইলটি সম্পূর্ণ বিনামূল্যে পেয়ে যাবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। এর জন্য আমি সর্বপ্রথম চলে যাব পিক্সেল ল্যাবে যাওয়ার পর এখান থেকে আপনারা যে ডিজাইনটি দেখতে পাচ্ছেন, এই ডিজাইনটি হলো 20 নভেম্বর 2024 সালে তারেক রহমানের 60তম জন্মদিনের প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দনের একটি পোস্টার ডিজাইন। এই ডিজাইনটি যদি আপনারা সংগ্রহ করতে চান, অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে হবে, কারণ ভিডিওতে 4 সংখ্যার পাসওয়ার্ড দেওয়া থাকবে। তো আমি এখন সম্পূর্ণ লেয়ার বাই লেয়ার আপনাদের প্রসেসটা দেখাই দেবো, আমি কিভাবে কাস্টমাইজ করছি এগুলো সব কিছু আপনাদেরকে দেখাই দিব এখান থেকে। তো এর জন্য আমি লেয়ারগুলো সবগুলো এখান থেকে আমি বন্ধ করে দিব। এর জন্য আমি এখান থেকে প্রত্যেকটা লেয়ার বাই লেয়ার এখান থেকে বন্ধ করে দিতেছি। এখান থেকে আমি প্রত্যেকটা লেয়ার বন্ধ করে দেওয়ার পর আপনাদেরকে সম্পূর্ণ রিভিউ করে আবারও দেখাবো। এখানে আমি প্রত্যেকটা লেয়ার বন্ধ করে দিচ্ছি। দেওয়ার পর এখান থেকে আমরা 4 নম্বর অপশনে গেছি। 4 নম্বর অপশন থেকে এখানে সাইজ অপশন থেকে আমরা এখান থেকে 8000 এবং 11000 সাইজটাকে নিয়ে নিছি। নেওয়ার পর এখান থেকে আমরা লেয়ার বাই লেয়ার ক্লিক করবো। লেয়ার দেওয়ার পর এখানে আমি একটা লেয়ার দিয়েছি। এই লেয়ারটি আপনারা খুব সহজেই বানাতে পারবেন। কিভাবে বানাবেন সেটাও আমি প্রসেসটা এখান থেকে আমি দেখাই দিতেছি। এখান থেকে আপনি এই লেয়ারের উপরে এখান থেকে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আসবেন। এখানে আসার পর একটু এই সাইডে চলে যাবেন। এই যে ম্যাক্স লেখা আছে, এখানে ক্লিক করলে আপনারা এটাকে যেরকম ইচ্ছা ওরকম করে এখান থেকে এটাকে দিয়ে এখান থেকে এই যে দেখুন, এখান থেকে আপনারা যেরকম ইচ্ছা ওরকম করে এখান থেকে বানিয়ে নিতে পারবেন। এখান থেকে যেরকম ইচ্ছা আপনারা এরকম করে কেটে বানিয়ে নিতে পারবেন। তো এরপর আমি এখান থেকে চলে যাব। এখানে এটাকে দেওয়ার এখানে আমি একটা পিএনজি লাগাইছি। পিএনজিটা হলো বাংলাদেশ জিন্দাবাদ। এরপর তারেক রহমানের একটি ছবি লাগাইছি। এই ছবিটা আপাতত আমি এডিটিং করছি। এডিটিং করার পর ছবিটা এরকম হয়েছে। আপনারা চাইলে ছবিটা চেঞ্জ করে নিতে পারেন, অথবা যদি অন্য কোনো আগের ছবি থাকে যদি এডিট করতে চান, সেক্ষেত্রে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন। এরপর আমরা এখান থেকে একটা পিএনজি দিয়ে দিছি। পিএনজি দেওয়ার পর এখান থেকে আমরা যে হ্যাপি বার্থডে এই পিএনজিটা এখানে দিয়ে দিছি। এখানে দেওয়ার পর আমরা এখান থেকে এই যে ধানের শীষে ভোট দিন এটাকে দিয়ে দিছি। দেওয়ার পর এখান থেকে আমরা যে 20 নভেম্বর 2024 দিয়ে দিছি, জন্মদিনের প্রাণঢালা শুভেচ্ছা। এটি বিএমপি ভাবপাত্র এটাকে দিয়েছি। তারপর এখানে পিএনজি দিছি। দেওয়ার পর এখানে 60তম জন্মদিনের শুভেচ্ছা এবং এখানে একটা পিএনজি ফটো দিয়েছি। এই ফটোটি আপনারা চাইলে চেঞ্জ করে নিতে পারেন। এই ফটোটি আপনারা চাইলে এখান থেকে চেঞ্জ করতে পারেন। চেঞ্জ করার পর এখান থেকে সম্পূর্ণ লেয়ার কমপ্লিট হয়ে গেছে। এখন আপনারা এটাকে সেভ করে নিতে পারেন। সেভ করার জন্য সেভ অপশনে ক্লিক করব। সেভ অপশনে ক্লিক করার পর সেভ ইমেজে ক্লিক করব। ইমেজে ক্লিক করার পর এখান থেকে সেভ করে নিব। তো এখান থেকে সেভ করে নেওয়ার পর আমাদের এটা গ্যালারিতে সেভ হয়ে গেছে। তো গ্যালারিতে সেভ হয়ে যাওয়ার পর এখান থেকে আমরা কেটে দিব। কেটে দেওয়ার পর আমরা এখান থেকে সরাসরি চলে যাব আমাদের ক্রোম ব্রাউজারে যাওয়ার পর এখান থেকে আমরা সরাসরি হোম বাটনে ক্লিক করার পর আমাদের নেট কালেকশনটি অন করতে হবে। ওকে, আমরা এখানে কালেকশনটি করলাম। এখানে আমরা সার্চ বারে লিখবো ফটোপিয়া.com-এর এই ওয়েবসাইটে আমরা এখান থেকে ঢুকে যাব। যাওয়ার পর এখানে একটু ওয়েট করতে হবে। ওয়েট করার পর আমাদের ডিজাইন এখানে আপডেট করতে হবে। আমরা এখান থেকে ওপেন ফরম কম্পিউটারে ক্লিক করব। ওপেন ফরম কম্পিউটারে ক্লিক করার পর আমরা এখান থেকে মিডিয়াতে ক্লিক করব। মিডিয়াতে ক্লিক করার পর এখান থেকে আমরা
মেমোরিতে চলে আসবো। এখান থেকে চলে যাব সরাসরি আমাদের মেমোরি কার্ডে যাওয়ার পর এখান থেকে আমরা এখান থেকে এই যে এখানে ক্লিক করলাম। এখানে ক্লিক করার পর এখানে ক্লিক করব। ক্লিক করার পর এখানে ক্লিক করলাম। এখানে ক্লিক করার পর একটু লোডিং হবে। লোডিং হওয়ার পর এটা চলে আসবে এখানে। তো আমাদের ডিজাইনটি এখানে মোকআপ ফাইলটি চলে আসছে। মোকআপ ফাইলটি আসার পর এখান থেকে আমরা লেয়ার অপশনে ক্লিক করব। লেয়ার অপশনে ক্লিক করার পর এখানে ডাবল ক্লিক করলাম। ডাবল ক্লিক করার পর আবারও এখানে ক্লিক করব। ফাইলে ক্লিক করব। ফাইলে ক্লিক করার পর ওপেনে ক্লিক করব। ওপেনে ক্লিক করার পর মিডিয়াতে ক্লিক করলাম। মিডিয়াতে ক্লিক করার পর এখান থেকে আমরা ইমেজে ক্লিক করব। ইমেজে ক্লিক করার পর এখানে পিক্সেল ল্যাবে ক্লিক করে আমরা এই ডিজাইনটি এখানে আপডেট দিয়ে দেব। তো এই ডিজাইনটি আপডেট হওয়ার পর একটু লোডিং হবে। লোডিং হওয়ার পর আমাদের ডিজাইনটি এখানে আপডেট হয়ে গেছে। তো এই ডিজাইনটি এখন আপডেট হয়ে গেছে। তো এই ডিজাইনটি আমরা এখন মোকআপ ফাইলে কমপ্লিট করার জন্য আমরা ফাইলে ক্লিক করব। ফাইলে ক্লিক করার পর সেভ স্মার্ট অবজেক্টে ক্লিক করব। সেভ স্মার্ট অবজেক্টে ক্লিক করার পর একটু ওয়েট করতে হবে। আমাদের সেভ স্মার্ট অবজেক্টে ক্লিক করার পর সেভ হয়ে গেছে। এখন আমরা পোস্টারে আবার ক্লিক করব। তো পোস্টারে ক্লিক করার পর আমাদের ডিজাইনটি এখানে কমপ্লিট হয়ে গেছে। এখন এখান থেকে আমরা এটাকে সেভ করব। সেভ করার জন্য ফাইল অপশনে ক্লিক করব। ফাইল অপশনে ক্লিক করার পর এখানে এক্সপোর্টে ক্লিক করব। এক্সপোর্টে ক্লিক করার পর এখানে জেপিজি সিলেক্ট করব। জেপিজি সিলেক্ট করার পর এখান থেকে আমাদের একটু ওয়েট করতে হবে। তো জেপিজি সিলেক্ট করার পর এখানে ওয়েট করছি। ওয়েট করার পর আমাদের ডিজাইনটি এখানে চলে এসেছে। ডিজাইনটি আসার পর এখান থেকে আমরা এটাকে ফুল করে দিলাম। ফুল করে দেওয়ার পর এখান থেকে আমরা সেভ করে দিব। সেভ করার জন্য এই সেভ অপশনে ক্লিক করলে আমাদের ডিজাইনটি এখান থেকে সেভ হয়ে যাবে। তো আমাদের ডিজাইনটি সেভ হয়ে গেছে। সেভ হয়ে যাওয়ার পর এখন আমরা ওপেন করব। ওপেন করার পর আমাদের ডিজাইনটি দেখবো কীরকম হয়েছে। তো আমাদের ডিজাইনটি এখানে ওপেন হচ্ছে। ওপেন হওয়ার পর দেখা যাক এই যে আমাদের ডিজাইনটি এখানে ওপেন হয়ে গেছে। এই ডিজাইনটি আপনারা যদি সংগ্রহ করতে চান অবশ্যই ভিডিওতে 4 সংখ্যার পাসওয়ার্ড দেওয়া থাকবে। পাসওয়ার্ডটি সংগ্রহ করতে পারলে এই ডিজাইনটি আপনারা পেয়ে যাবেন। আর পাসওয়ার্ডটি সংগ্রহ করার পর অবশ্যই এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ গ্রুপ লিঙ্ক আছে। হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হওয়ার পর আমার ইনবক্সে পাসওয়ার্ডটি শেয়ার করলে আপনারা এই পিএলপি ফাইলটি একদম ফ্রিতে পেয়ে যাবেন। আর যারা কেউ যদি কোনো ধরনের পোস্টার ডিজাইন বা যে কোনো ডিজাইন বানাতে চায় অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন। সকল ধরনের ডিজাইন তৈরি করা হয়।